রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূর্য যতদিন উদিত হয়, এই সূর্য যতদিন উদিত হয়, এই উদিত হওয়া দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ দিনের নাম হচ্ছে জুমআর দিন। গুরুত্বপূর্ণ দিনের নাম কি? জুমআর দিন। বলা হয়, এটিকে বলা হয় ইয়াউমুল জুমআ। জুমআ শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, একসঙ্গে হওয়া, জামাতবদ্ধ হওয়া, তথা মুসলমানদের এটি একটি মিলন মেলার দিন। যেই দিনে সমস্ত মুসলমান ভেদাভেদ ভুলে সকলে একত্রিত হয়, সেই দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমআ। সেই দিনটাকে কি বলা হয়? ইয়াউমুল জুমআ, মানে মিলিত হওয়ার দিন। এই দিন এমন একটি দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করেছেন, এবং এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিয়েছিলেন। এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। আর এই জুমার দিনেই পৃথিবীর সর্বশেষ দিন হবে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ তাআলা নতুন এক জগৎ তৈরি করবেন। সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ। সেই দিনটা হবে শুক্রবারের দিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই দিন হচ্ছে জুমার দিন, গুরুত্বপূর্ণ দিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ দিন, যেই ব্যক্তি বিনা ওজরে এমনিতেই এই জুমার দিনের নামাজ ত্যাগ করবে, এক নাগারে 3 জুমা, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তির নামটি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করে দিবেন, এবং তার কলবের মধ্যে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আলোচনাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইন্ডিকেট করে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, মুমিনেরা, যখন তোমাদেরকে জুমার দিনে মিয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজ আদায় করার জন্য, সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, রবের দরবারে গিয়ে সিজদার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, বান্দারা, তখন ওয়াজারুল বাই, সমস্ত প্রকার তোমার যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মগুলোকে সমাপ্ত করে, ওয়াজারুল বাইই ফাসাউ ইলা যিকরিল্লাহ, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে দিয়ে এই জুমার নামাজের দিকে ধাবিত হও। জোরে বলে সুবহানাল্লাহ। জুমার নামাজের এতটা গুরুত্ব, আল্লাহ তাআলা নিজেই ডেকেছেন যে জুমার নামাজের জন্য আসো, নামাজ আদায় করো, মিলিত হও, সম্মিলিত হও, তোমাদের শক্তি সামর্থ্য নিয়ে একত্রিত হও, একটা প্ল্যাটফর্ম তৈরি করো। আল্লাহ তাআলা সেটাই চান।